শুশুনিয়া বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ সরকারের সুসংগত উদ্যান পালন উন্নয়ন মিশনের অধীনে এবং বাঁকুড়া জেলা উদ্যান পালন দপ্তরের ব্যবস্থাপনায় এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো ছাতনা শুশুনিয়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এই প্রশিক্ষণ শিবিরে ছাতনা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের উদ্যান পালন সংক্রান্ত আধুনিক চাষ পদ্ধতি, ফল ও সবজি চাষের উন্নত প্রযুক্তির ব্যবহার, জৈব সার প্রয়োগ, রোগ পোকা দমনের ব্যবস্থা এবং সরকারি বিভিন্ন প্রকল্প ও ভর্তুকি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়। বিশেষজ্ঞ কৃষিবিদরা কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিকবৃন্দ, কৃষি বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের টিচার ইনচার্জ ডক্টর সঞ্জয় শীল এবার জানান, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠার পথ আরও সুগম হবে। প্রশিক্ষণ শেষে কৃষকদের মধ্যে কৃষি বীজ ও সার সামগ্রী বিতরণ করা হয়। ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র এই উদ্যোগকে অত্যন্ত উপযোগী এবং সময় উপযোগী বলে মত প্রকাশ করেছেন। আজকে আমাদের ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিস থেকে একটা এক দিবসীয় প্রশিক্ষণ শিবির হলো। মূলত আমাদের এখানে এই প্রশিক্ষণটা 50 জন চাষিকে নিয়ে করা হচ্ছে এবং সচেতনতামূলক প্রোগ্রাম। তার সাথে সাথে যে চাষ করলে আগাম চাষ করে কি সুবিধাটা পাওয়া যাবে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়াও মাটি কিভাবে শোধন করা যায়, কি কি সময় কি কি সার প্রয়োগ করতে হবে, এইসব নিয়ে সব বিশেষজ্ঞরা আছেন, আলোচনা করলেন। এবং আমাদের এখানে বাড়তি পাওনা হলো, যেহেতু এটা আমাদের কৃষি কলেজের মধ্যে হচ্ছে, তারা আমাদের কৃষি কলেজে যারা অভিজ্ঞ আমাদের এখানে শিক্ষকরা আছেন তাদের অভিজ্ঞতা এখানে শেয়ার হলো এবং চাষিরা আশা করি ভালো উপকৃত হবেন। দেখুন, শুশুনিয়া এগ্রিকালচার কলেজ এবং বাঁকুড়া এগ্রিকালচার হেড অফিস এবং হর্টিকালচার থেকে ছাতনার প্রান্তিক ক্ষুদ্র এবং মাঝারি ধরনের চাষিদের নিয়ে আধুনিক চাষ পদ্ধতি, কোন সময় কীটা প্রয়োগ করলে চাষটা বৃদ্ধি পাবে, কোন সময় কোন চাষটা উৎপাদন করলে বাজারে দাম পাওয়া যাবে, সেটার বিষয়েই ওনারা ট্রেনিং দিচ্ছেন। এই ট্রেনিংয়ে আমি উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এবং আমার এলাকার ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি, বৃহৎ চাষি সকলেই উপস্থিত হয়েছেন। আমি আশা করব যে যতটা চাষের কাজে ওরা নিতে পারবে, ওরা যে ট্রেনিংটা দিচ্ছে এগ্রিকালচার হর্টিকালচার থেকে এবং শুশুনিয়া এগ্রিকালচার কলেজ থেকে, আমার মনে হয় এটা চাষিদের খুবই কাজে লাগবে, মানে মানে অবনীয় কাজে লাগবে। মানে এগুলো হওয়া দরকার আছে এবং চাষিদের এবং ছাতনা এলাকায় ডায় এলাকায় কী করে কম জলের মধ্যে চাষ হবে, কোন সময় জল দিতে হবে গাছে, কোন সময় সার দিতে হবে, এই যে শিক্ষাটা, এটার খুবই প্রয়োজন আছে। আমরা চাষ করি, খেটে মরি, কিন্তু পরবর্তীকালে আমরা ঠিক মতন ফসলটা পাই না। কিন্তু এরা যদি এই আধুনিক পদ্ধতিতে এই ট্রেনিংটা নেয়, তাহলে আমাদের মনে হয় এদের চাষটা বৃদ্ধি এবং ছাতনা এলাকার মানুষ চাষিরা আরও চাষে অনেকভাবে আরও উৎসাহিত হবে। চাষিরা খুশি, চাষিরা বিরাট খুশি। প্রশিক্ষণ শিবির করা হয়েছে, সেখানে জেলা উদ্যান পালন দপ্তর তাদের উদ্যোগে আমাদের কলেজের সহযোগিতায় একদিনের একটা প্রশিক্ষণ শিবির প্রোগ্রাম শুরু হয়েছে, যেটা MIDH স্কিমের আওতায়। সেখানে 50 জন চাষি বন্ধুরা আছেন যারা আমাদের আশেপাশের শুশুনিয়া ছাতনার আশেপাশে যে সমস্ত প্রোগ্রেসিভ ফার্মাররা আছে, যে তাদের নিয়ে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম করা হয়েছে, চলছে এখন সেই প্রোগ্রামটা। তো সেই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যে চাষি ভাইদের যে সমস্ত উদ্যান পালন বিভাগের যে সমস্ত টেকনোলজিগুলো, সেগুলো যারা চাষিরা যাতে সেই সমস্ত টেকনোলজিগুলো ব্যবহার করে কিভাবে সেগুলো তাদের ফলন আরও বাড়ানো যায়, সেই ব্যাপারেই কিন্তু আজকে এই প্রশিক্ষণ শিবির। ডক্টর পলাশ সাত্রা, ডক্টর আরজু আলী খান, এমনকি খাতড়া সাব ডিভিশনাল হর্টিকালচারাল অফিসার আর বিষ্ণুপুর সাব ডিভিশনাল হর্টিকালচার অফিসার রয়েছেন। সেখানে আমাদের উদ্যান পালন বিষয়ে জড়িত যে সমস্ত শিক্ষকরাও আছেন, তারাও কিন্তু তাদের বক্তব্য রেখেছেন এবং